মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়া এবং দায়ী সিন্ডিকেটকে শাস্তির আওতায় আনতে ৬ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। একই সাথে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়ায় যেতে পারে সেই লক্ষ্যে আগামী বুধবার বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনারের বৈঠক হবে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী। লায়লা নওশিনের রিপোর্ট। 2022 সালের 1 জুলাই থেকে 31 মে 2024 পর্যন্ত 5,26,673 জনকে মালয়েশিয়ার নিয়োগ অনুমতি দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে বিএমইটি ছাড়পত্র পায় 4,93,642 জন। এর মধ্যে মালয়েশিয়ায় গেছে 4,76,672 জন, যেতে পারেননি 16,970 জন। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে। মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথেও আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো। উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবে বলেও জানান প্রবাসী কল্যাণ সচিব। ৭৮,০০০ টাকা আমাদেরকে বলেছে। এখন যদি কেউ অভিযোগ করে যে না উনি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়েছেন এবং সেই অভিযোগটা এই কমিটির কাছে করতে পারবে। যদি কোনো কর্মী যেতে না পারেন তারা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বাইরার দায়িত্ব নিয়েছেন, ওই মিটিংয়ে তারা বলেছেন এবং আমরা আশা করব যে বাইরা তার কথা রাখবে এবং যদি আমাদের কাছে এরকম অভিযোগ পেলে আমরা অবশ্যই এটা সিরিয়াসলি দেখব। সরকার সিন্ডিকেটে বিশ্বাসী নয় বললেও শ্রমিক নিয়োগে সিন্ডিকেট নির্মূলে কার্যকর কোনো পদক্ষেপ নেই সরকারের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।